তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠা উল্টায় বারবার শহীদ মুহাম্মাদের নাম দেখতে পায়। পাদ্রী দেখে সহ্য করতে পারে না, এত নাম, মুসা নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, তার নাম বেশি পায় না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদের নাম শুধু পাতায় পাতায় রয়েছে। মনের মধ্যে হালকা একটু হিংসা কাজ করলো। রাত ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে দেয়া হলো। পাদ্রী মনে করলে নামগুলো এত আর ভালো লাগে না, কেটে দেয়। রাত পোহানোর আগেই সুবহ সাদেকের সময় যখন আজান হবে, আজানের পরেই এইবার পাদ্রী বের হয় না। উনি তো ফজরের সময় ওঠে, পাদ্রী বের হয় না। এবার পাদ্রী যখন ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে তাকায়, ওনার শরীরটা মানুষের শরীর নাই, একটা গুইসাপ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। চিরে এমন হলো কেন? এই অবস্থায় যদি আমাকে দেখে আমাকে মেরে ফেলবে, আমাকে সইতে পারবে না, সবাই মেরে ফেলবে। বেরেনটা মানুষের, আকৃতি মানুষের নাই, গুইসাপ, সবাই মেরে ফেলবে। ভাষাও নাই, জঙ্গলে চলে গেল। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, ও গো আল্লাহ, কি করলাম, কেন আমাকে এই কঠিন শাস্তির মধ্যে ফেলে দিলা? এবার আল্লাহর সাথে কথা বলতে যাবে তার নবী হযরত মুসা আলাইহিস সালাম গর্ত থেকে বের হয়ে এসে বলল, সালাম দিয়েছে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম, আমার এই শাস্তি হয়েছে। কিরে পাদ্রী, তোর এই অবস্থা কেন? তিনি তো আল্লাহর নবী দেখে চিনে ফেলেছে, তোমার এই অবস্থা কেন? গত রাত্রে আমি একটা চরম মনে হয় অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? তাওরাত কিতাবের পাল্টা উল্টাইলে আপনার নাম পাওয়া যায় না, মুহাম্মাদের নাম পাওয়া যায়। এই জন্য আমার বেশি ভালো লাগে নাই, কেটে দিয়েছি। মুসা বলছে, কি ভুল করলি রে পাদ্রী? এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছে, সমস্ত নবী ও রসুলের লিডার, সর্দার হলো নবী মুহাম্মদ। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী মুখ দিয়ে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে? কিন্তু ওই নবী তিনি বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাবে না। কিয়ামতের কঠিন ময়দানে, ওই কঠিন বিচারের দিনে যিনি আল্লাহর কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন, তিনি হচ্ছে নবী মুহাম্মদ। কি ভুল করেছিস রে পাদ্রী? এই ভুলের ক্ষমা হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। এইবার পাদ্রী বলছে, গো মুসা নবী আমার, আল্লাহর কাছে তো আপনি যাচ্ছেন, কথা বলেন, আমার বিষয়টা একটু তুলে ধরেন, আমার চরম ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক বললেন, ওকে হায়াত বাড়ালাম, নবী মুহাম্মাদের সাক্ষাৎ যখন পাবে, যদি ক্ষমা পেয়ে যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গুইসাপ ডাক দিয়ে বলল, আমার হায়াতটা একটু বাড়ানোর জন্য দোয়া করেন। নবী বললেন, মুসা বললেন, পাদ্রী রে, আল্লাহ অলরেডি নবী মুহাম্মদ পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে। শেষ জামানা যখন চলে আসলো, সময় যখন চলে আসলো, মিশরের এক একটা পাহাড় পাড়ি দিয়ে দিয়ে সেই যে মক্কা নগরী, জাবালে রহমত, গারে সুর, এই সব পাহাড়গুলোতেই গুইসাপটা চলে আসলো। নবী মুহাম্মাদের আবির্ভাব হয়ে গেল। অলিতে গলিতে মুহাম্মাদের দ্বীনের দাওয়াত ছড়িয়ে পড়লো। গুইসাপ সুযোগ পায় না। নবী মুহাম্মদ যখন হেঁটে যায়, সাথে 2-3 জন লোক থাকে। আমাকে না নবী চিনতে পারে, কিন্তু এই মানুষগুলো আমাকে চিনবে না, আমাকে মেরে ফেলবে। হঠাৎ করে আবু জেহেল বলল, ও ভাতিজা, তোমাকে আমি প্রশ্ন করব। আবু জেহেলের বাড়ির পাশ দিয়া নবী মুহাম্মাদের কাবা শরীফে আসা লাগে, আমি নিজে দেখেছি। আবু জেহেলের যেই বাড়ির সীমানা, ওইখানে ল্যাট্রিন বানিয়ে দিয়েছে, গোটাটাই ল্যাট্রিন। এইটা জায়গাটা পার হয়ে যে দোতলা যেই একটি বাড়ি, এখন সেটা ইসলামিক কিতাবের লাইব্রেরি হয়েছে। ওই বাড়িটায় আমাদের প্রাণের রসুল তিনি বসবাস করতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ওইখান দিয়ে রওনা দিয়ে আবু জেহেলের উঠান দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা শরীফে ঢুকতেন ওই জায়গাটায় একটা দরজা আছে, বাবুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গেটের দিকে তাকালাম, নামটা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে নবী মুহাম্মাদের দরজা। আমি চিন্তা করলাম কারো কাছে শুনি নাই, আমি পড়েই বুঝলাম, আমার মনে হয় এই পথ দিয়ে এসে নবী মুহাম্মদ প্রত্যেক দিন এই জায়গা দিয়ে কাবা শরীফে যেতেন। সুবহানাল্লাহ। তালা মেরে রাখা হয়েছে, ওই গেট কোনোদিন খোলা হয় না, বন্ধ করে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ কাবার চত্বরে বসা, জাবালে রহমাত নবীর যেই বাড়িটা তার পিছনে রয়েছে সেই পাহাড়টা, ওই পাহাড় থেকে সাপ রওনা দিলে নবী মুহাম্মদ একা কান মনে বসে আছে, আমি দেখা করব। রওনা দিয়েছে, কিন্তু প্রতিমধ্যে কার বাড়ি বলে না সবাই? আবু জেহেলের বাড়ি। আবু জেহেল ঘরের দরজা খুলে দেখে গুই সাপ বিশাল জোরে দৌড় দিয়েছে, বলছে পাইছি তোরে মার হবে। এবার আবু জেহেল বাড়ি মারল, আঘাত করলো, গুই সাপ মারা যায়। প্রায় 3000 বছর নবী মুহাম্মদের সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষা করেছে, আজকে আবু জেহেলের হাতে বাড়ি খেয়ে মারা গেল। আল্লাহর কি ইশারা আবু জেহেলের মনের মধ্যে উদয় করে দিল, সাপটাকে সে পোড়ালো, পোড়ানোর পরে ছাই বানিয়ে ফেললো, ছাই বানিয়ে একটা পুটুলির ভিতরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবী মুহাম্মদকে বলতেছে, ভাতিজারে আজকে যদি তুমি বলতে পারো আমার হাতে কি, তাহলে কথা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ স্বভাব সুলভভাবে মাথাটা নিচু করলেন, আমার মনে হয় আল্লাহর সাথে কথা বললেন। কিছুক্ষণ পরেই নবী আমার মিষ্টি হাসি দিয়ে বললেন, চাচা হে, আমি বলবো তোমার হাতে কি? না, তোমার হাতের ভিতরে যা আছে সে নিজেই বলে দিবে তার নিজের পরিচয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল অবাক হয়ে গেলেন, আমার হাতের ভিতরে যা আছে ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তো কথা বলার কায়দা নাই, কারণ ও মানুষ না, একটা গুই সাপ, আবার মেরেছি, পুড়িয়েছি, মাজন বানিয়ে নিয়ে এসেছি, এ কিভাবে কথা বলবে? এর তো কথা বলার মতো কোনো সুযোগ নাই। চাচা তুমি যেই কথাটা ভাতিজা বলেছ ওইটা হলে তো আরো বেশি ভালো হয়। এবার নবী মুহাম্মদ শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে ডাক দিয়ে ওই পুটুলুর দিকে ডাক দিয়ে বলছেন, 3000 বছর অপেক্ষা করেছো পাদ্রী, আর দেরি করো না, আল্লাহর হুকুমে পুটুলির মধ্য থেকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। কথাটা বলার সাথে সাথে পুটুলির মধ্যে পাকানো শুরু হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, হাই হাই, কি শুরু হয়ে গেল? এই গুই সাপ নড়া শুরু করেছে, বের হয়ে সবার আগে মনে হয় আমার উপরে প্রতিশোধ নেবে। এই জন্য পুটুলিটা রেখে দৌড় দিল আর বলল, ভাতিজা রে, ও ভাতিজা, তোমাকে সাধারণ জাদুকর মনে ছিলাম, এখন মনে কর দেখতেছি তুমি বিশ্ব জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আমার প্রিয় ভাইরা, গুই সাপ বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানুষের আকৃতি পেয়ে গেলেন, হাত ধরলেন, চুমু খেলেন, আর সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সুতরাং কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এসেছে ততদিন পর্যন্ত এই ইতিহাস কিয়ামত পর্যন্ত কি থাকবে না থাকবে না? মুসা নবীর ঘটনা এই কোরআন শরীফে বেশি, ফিরাউনের কথাও বেশি, ঠিক কিনা বলেন? এটা একটা চরিত্রের নাম। এই জন্য পৃথিবীতে যখনই কোনো মানুষ হত্যা, রাহাজানি, রাষ্ট্রীয় ক্ষমতা অন্যায়ভাবে ধরে রাখে, তাদেরকেই মানুষ বলে এ ফিরাউন, ঠিক কিনা বলেন?
সুতরাং ফেরাউন কি চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল? পারে নাই। যখনই সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আল্লাহ তাআলা সহ্য করে নাই, মসনদ থেকে কিয়ামত পর্যন্ত তাকে নামিয়ে দিয়েছে এবং শিক্ষা দিয়েছে যারা এই ফিরাউনের মতো এইভাবে অন্যায় আচরণ করবে তাদের মসনদে থাকার কোনো অধিকার থাকবে না, তাদেরকেও নামতে হবে। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? যেহেতু সময় শেষ, ফেরাউনের ঘটনা আমরা সরাসরিভাবে সমুদ্রে নিমজ্জিত হয়ে যাওয়ার যে ঘটনা, ওইটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোকপাত করার চেষ্টা করব, শিক্ষা বহন করে। সুতরাং আমরা ডক্টর মাহিরিন চৌধুরীর মতো আচরণ করতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো চরিত্রের অধিকারী হতে চাই। রাজি আছি মুসলমান? আল্লাহ তৌফিক দান করেন।